যেই স্থানে শিরিক হয় সেই স্থানে ঈমান থাকতে পারে না, যেই পাত্রে শিরিক থাকতে পারে ওই পাত্রে ঈমান থাকতে পারে না। কারণ আপনার ভিতরে যদি ঈমান থাকে আর শিরিক আপনার ভিতরে পৌঁছে যায়, ঢুকে যায়, সেইখানে ঈমান আর থাকতে পারে না। যেমন আগুন এবং পানি এক পাত্রে থাকতে পারে না, আলো এবং অন্ধকার একসাথে থাকতে পারে না, তেমনি ভাবে শিরিক এবং ঈমান একসাথে থাকতে পারে না। আপনার ভিতরে যদি ঈমান থাকে, আপনার ভিতরে শিরিক ভিতরে প্রবেশ করলেই ঈমানটা ধ্বংস করে দেয়। যেমন ভাবে আগুন কাষ্ঠকে খেয়ে ধ্বংস করে ফেলে, ছাই বানিয়ে দেয়, আপনার ভিতরে যদি শিরিক থাকে ঈমানটা খেয়ে ধ্বংস করে ছাই বানিয়ে দেয়। যেমন রব্বুল আলামিন বলেন সূরা আল কাহাফের ভিতরে, রব্বুল আলামিন ইরশাদ করেন أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا। ওজন হবে না, তোমার আমলগুলোর কোনো ওজন হবে না। যেমন ভাবে ধান কিনে আনলেন, ওই ধানগুলো যখন আপনার ঘরের এক পাশে রাখলেন, ইঁদুরে খেয়ে ধানের ভিতরের মাছ চাউলগুলো খেয়ে ফেলেছে, বাকি আছে কি? বাকি আছে কি? তুষ। তো ঠিক ধানের ভিতরের চাউলগুলো ইঁদুরে খেয়ে সাবাল করে দিয়েছে, শুধু পাচ্ছেন আপনি তুষ। আমল যা কিছু করেছেন যদি সেই আমলের ভিতরে শিরিক থাকে, কুফর থাকে, কিয়ামতের ময়দানে আমলগুলো থাকবে এরকম তুষ, ওজন হবে না, কোনো ওজন হবে না। আলা মুকিমুনা হুয়াল কিয়ামাতি ওয়াজনা, কোনো ওজন হবে না। সুতরাং শিরিক থেকে, কুফর থেকে আমাদেরকে বাঁচতে হবে। এজন্য শিরিকের ব্যাপারে সাবধান হতে হবে। যেমন হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে তাওহীদ হলো 3 প্রকার, আবার শিরিক হলো 3 প্রকার। তাওহীদ হলো 3 প্রকার। এক হলো তাওহীদ ফি রুবুবিয়্যাহ, 2 নম্বরে আর তাওহীদ ফি উলুহিয়্যাহ, 3 নম্বরে তাওহীদ ফি আসমা ওয়া সিফাত। এক হলো রব, সৃষ্টিকর্তা পালনকর্তা হিসেবে একমাত্র আল্লাহকেই মানতে হবে। 2 নম্বরে ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকেই মানতে হবে, অন্য কাউকে মানা, এটা হচ্ছে তাওহীদ ফি উলুহিয়্যাহ, আল্লাহকে মানতে হবে। 3 নম্বরে তাওহীদ ফি আসমা ওয়া সিফাত, আল্লাহ পাকের নাম, গুণবাচক নামের ক্ষেত্রে কাউকে শরীক করা যাবে না, এটা হচ্ছে তাওহীদ ফি আসমা ওয়া সিফাত। ঠিক শিরকের ব্যাপারও 3টা। 1 নম্বর হলো শিরক ফি উলুহিয়্যাহ, ইলাহের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, শরীক করা যাবে না। 2 নম্বরে তাওহীদ ফি রুবুবিয়্যাহ, রব, সৃষ্টিকর্তা পালনকর্তা, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 3 নম্বরে আসমা ওয়া সিফাত, আল্লাহ পাকের গুণ, আল্লাহ পাকের গুণবাচক নাম, এই সিফাত এর সাথে পৃথিবীর কারোর সাথে তুলনা করা যাবে না, সামঞ্জস্য করা যাবে না, সমতা করা যাবে না, সমান বানানো যাবে না। কারণ আল্লাহ পাকের সাথে শিরক এটা মারাত্মক একটি জুলুম। যেমন সূরা আল লুকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে মারাত্মক একটি জুলুম, মারাত্মক একটি অপরাধ। সুতরাং শিরক থেকে আমাদেরকে বাঁচতে হবে। আপনার ঈমান যদি থাকে, ভালো করে খেয়াল করবেন, আপনার ঈমান যদি থাকে আর ঈমানের সাথে যদি অল্প আমল হয়, যদি নির্ভেজাল আমল হয়, সেই আমলটা যদি সলিড আমল হয়, তাহলে অল্প আমল হলেও নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বিশ্বনবীর হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালীল। বিশ্বনবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার ঈমান পাক্কা হয়, সলিড ঈমান হয়, আর আমল যদি অল্প হয়, সামান্য হয়, তবে সেই আমলটা যদি সলিড হয়, তাহলে এই অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু অনেকগুলো আমল যদি হয়, সেই আমলের মধ্যে শিরক আছে, বেদাত আছে, কুসংস্কার আছে, মানুষের তৈরি করা মতবাদে বিশ্বাসী এরকম ধরনের গোজামিল করা যদি কিছু আমল আপনারা করে যায়, সেই আমলের কোনো মূল্য হবে না। তাহলে আমল করতে হবে সলিড ভাবে, বেদাত মুক্ত আমল আর শিরক মুক্ত ঈমান আমাদের আনতে হবে।